আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 2 অক্টোবর 2024 রোজ বুধবার এবং আগামীকাল 3 অক্টোবর 2024 রোজ বৃহস্পতিবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল জুড়েই শুরু হয়ে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডার থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর পুরোটাই উত্তাল হয়ে রয়েছে এবং এই মুহূর্তে চট্টগ্রাম জেলা থেকে শুরু করে এদিকে বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জেলা জুড়ে আকাশ প্রচণ্ড মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, কিছু কিছু অঞ্চল জুড়ে আজকে ভারী বর্ষণ হয়েছে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে অতি ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। তো এই মুহূর্তে ইনফ্রারেড মোড থেকে দেখুন যে সমস্ত অঞ্চলগুলোতে লাল রঙের মেঘ রয়েছে সেগুলো শক্তিশালী বৃষ্টিবাহী মেঘ। বাকি অন্যান্য এদিকে রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু অঞ্চলে মেঘমালা রয়েছে, তবে এই মেঘের দ্বারা বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আজ রাতের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে, খুলনা ও বরিশাল বিভাগের দু এক স্থানে বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া আগামীকাল থেকে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগে প্রত্যেকটা জেলাতেই ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে এই মুহূর্তে এবং এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক দেখুন, এদিকে পাবনা জেলা থেকে শুরু করে নাটোর, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া জেলা পর্যন্ত বেশিরভাগ অঞ্চলেই এই বজ্রবাহী মেঘটি ছড়িয়ে যাচ্ছে। এছাড়া ভারতের কলকাতা থেকে শুরু করে কিছু কিছু অঞ্চল জুড়ে এদিকে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চল সম্পূর্ণ কালো মেঘে ঢাকা রয়েছে। তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে এবার একবারে চলে যাব বৃষ্টিপাতের আপডেটে। তো চলুন দেখে নিই কোথায় কেমন কী পরিমাণ বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টা। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। তো দেখুন, একেবারে বৃহস্পতিবারের সকালের পর থেকে বেশ কিছু অঞ্চল জুড়ে সিলেট এবং এদিকে ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। এদিকে নেত্রকোনা থেকে শুরু করে কমলাকান্দা, ফুলপুর, জামালপুর, বাহাদুরবাদ এই সমস্ত অঞ্চলগুলোতে। পাশাপাশি থেকে মৌলভীবাজার, লাখাই, সিলেট এবং বিশ্বম্বরপুর, শতকবাজার থেকে শুরু করে সুনামগঞ্জ জেলাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখুন, ঢাকা অঞ্চলের বেশিরভাগ জায়গা জুড়ে ফরিদপুর, এরপর নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মাদারীপুর, শরীয়তপুর, টঙ্গিপাড়া এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত সকালের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে এই যে লালমোহন, কলাপাড়া, বুরহানুদ্দিন, তজুমুদ্দিন, মতিরহাট, এদিকে চট্টগ্রাম বিভাগের সেনভাগ, এরপরে ফটিকছড়ি থেকে শুরু করে রাঙ্গামাটি, হাটহাজারী এবং এদিকে দেখতে পাচ্ছেন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে রংপুর বিভাগের কয়েকটি অঞ্চলে একটু ভারী বর্ষণ থাকতে পারে, এই যে জলঢাকা থেকে শুরু করে লালমনিরহাট, এরপর রংপুর, গাইবান্ধা, ঘোড়ারঘাট এই সমস্ত অঞ্চলগুলোতে। বাকি রাজশাহী থেকে শুরু করে এদিকে কুষ্টিয়া, মেহেরপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বাকি এদিকে যশোর থেকে শুরু করে দেখুন একবারে খুলনা, বাগেরহাটে তেমন অতি ভারী বর্ষণের সতর্কতা থাকছে না, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো প্রিয় দর্শক, আমরা যদি আরও পরবর্তী সময়ের দিকে অগ্রসর হই তো দেখুন, বিকেলের পর থেকে মূলত বেলা 2টার পর থেকে সন্ধ্যার মধ্যে দেশের দিকে আসতে পারে একটি শক্তিশালী বৃষ্টি বলয়, যার জেরে দেশ জুড়ে বেশ কিছু অঞ্চলে আমরা ভারী বর্ষণ দেখতে পাচ্ছি। বিশেষ করে ঢাকা বিভাগের ফরিদপুর থেকে শুরু করে দোহার, এদিকে মকসেদপুর, টঙ্গিপাড়া, বালিয়াকান্দি থেকে শুরু করে শিবালয়া, নগরপুর, এরপর এদিকে মাদারীপুর, শরীয়তপুর, এদিকে নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এছাড়া এদিকে দেখুন মেহেরপুর থেকে শুরু করে চুয়াডাঙ্গা, এদিকে ঝিনাইদহ, এরপর লোহাগাড়া, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্র বৃষ্টি থাকতে পারে। তবে রাজশাহী বিভাগে তেমন ভারী বর্ষণ দেখা যাচ্ছে না, দিনের মধ্যে যে কোনো এক সময় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। রাজশাহী শহর থেকে শুরু করে এদিকে নাটোর, সিংড়া, নন্দীগ্রাম, বগুড়া, এরপর মহাদেবপুর, মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাঁচবিবি, আদমদিঘি, আক্কেলপুর, পটনীতলা এই সমস্ত অঞ্চলগুলো। এছাড়া এদিকে রংপুর বিভাগের ঘোড়ারঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে নির্দিষ্টভাবে কোন সময়তে এই বৃষ্টি হবে সেটি বলা সম্ভব নয়, যে কোনো সময় হতে পারে। তো দেখুন, এদিকে ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলা জুড়েই ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। যেহেতু বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরে একই পূর্বাভাস দিয়েছে, তো এই আবহাওয়ার পূর্বাভাসটি সঠিক হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। আমাদের আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারে যে আপডেট দেখাই সেটি আপনাদের জানাচ্ছি, আমরা কিন্তু মন গড়া কোনো কাহিনী বলছি না। এছাড়া দেখুন, এদিকে মৌলভীবাজারের লাখাই থেকে শুরু করে আগারতলা এবং কুমিল্লা এই সমস্ত অঞ্চলগুলোতেও হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগের নাইক্ষ্যংছড়ি, টেকনাফ, কক্সবাজার, বান্দরবান জেলাতে, এদিকে ফটিকছড়ি এবং খাগড়াছড়ি, দীঘিনালা, ফেনী, ছাগলনাইয়া, দাগনভূঞা এবং বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, এছাড়া এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, মঠবাড়িয়া, যশোর থেকে শুরু করে লোহাগাড়া, কোটচাঁদপুর, দামোড়হুদা, আলমডাঙ্গা, ভেড়ামারা এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি।
তো এই হলো প্রিয় দর্শক বৃহস্পতিবারের আপডেট। আমরা যদি শুক্রবারে চলে যাই তো দেখুন শুক্রবারের পর থেকে কিন্তু ভারী বৃষ্টিপাত দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এছাড়া প্রিয় দর্শক এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা জেলাতে দেখুন অতি ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। মাদান থেকে শুরু করে এদিকে সিলেট বিভাগের বিশ্বম্ভরপুর, শতকবাজার এবং এদিকে জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ, সিলেট, চরখাই, জয়ন্তাপুর, জাকিগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোতে ভারী বর্ষণ দেখা যাচ্ছে। এবং এদিকে সরিষাবাড়ি থেকে শুরু করে বেশ কিছু অঞ্চল জুড়ে রংপুর এবং এদিকে খুলনা এবং বরিশাল ও চট্টগ্রাম, ঢাকা প্রত্যেকটা জেলাতেই দেখুন ও বেশিরভাগ জায়গায় ভারী বর্ষণের সতর্কতা উঠে আসছে। এছাড়া ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে শুক্রবার। তো একেবারে 5 তারিখের পর দেখুন বৃষ্টিপাতের মাত্রা উত্তরবঙ্গের দিকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে দেশের উত্তর পূর্বাঞ্চলে। তবে দক্ষিণাঞ্চলে 6 তারিখের পর থেকে বৃষ্টিপাতের মাত্রা একটু একটু করে কমতে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এরপর থেকে দেশের মধ্য থেকে বৃষ্টিবলয় একেবারে বিদায় নেবে এবং চলতি মাসের শেষের দিকে 15 থেকে 25 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে, যার জেরে দেশে আর এক দফা ভারী বর্ষণ হতে পারে। এরপর থেকে তেমন আর ভারী বা হালকা মাঝারি কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। দেশের মধ্যে আস্তে আস্তে শীতের প্রকোপ শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সবশেষ দেখিয়ে দেব তাপমাত্রা কেমন কোথায় থাকতে পারে। তো দেখুন আগামীকাল তেমন আর তাপমাত্রা তীব্রতর হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রত্যেকটা অঞ্চল জুড়েই তাপমাত্রা 28 থেকে প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দেশের 8 বিভাগের 64 জেলাতেই। তো প্রিয় দর্শক আজকের ভিডিও এতটুকুই। পরবর্তী কোনো আপডেট আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।